নমস্কার বন্ধুরা, আমরা বেসনের লাড্ডু সবাই কম বেশি খেয়েছি। তো আজকে আমি বেসনের বরফি বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন এবং পারলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো আসুন শুরু করা যাক। তো আমি এখানে 2 কাপ বেসন এবং 1 কাপ দেশি ঘি নিয়ে নিয়েছি। 2 কাপ বেসন মানে আমার 250 গ্রাম বেসন আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে বেসনটাকে আমি একটা পাত্রে আমি নিয়ে নেবো। তো এটা একটু মূলত মোটা দানার বেসনটা হলে একটু ভালো হয়। এবং যে ঘিটা আমি নিয়ে নিয়েছি 1 কাপ, সেই ঘি থেকে কিছুটা 2-3 চামচ ঘি এবং একটু দুধ দিয়ে আমি বেসনটাকে প্রথমে একটু মাখিয়ে নেব। এভাবে একটু হাত দিয়ে প্রথমে বেসনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি যখন একটু যেমন দু হাত দিয়ে একটু চেপে চেপে বেসনগুলোকে মাখিয়ে নিলাম, তেমন আপনারা এভাবেই বেসনটাকে মাখাবেন। তারপরে একটা এরকম ছাঁকনা যুক্ত মানে ছাঁকনি দিয়ে বেসনটাকে একটু মানে চেলে নেবেন চালুনিতে, ছোটো চালুনিতে। কারণ অনেক বড় বড় যে ডালাগুলো থাকে সেগুলো উপরে থেকে যাবে। তো এরকম একটা চামচ বা হাত দিয়ে পুরোপুরি আপনারা একদম বেসনটাকে পুরো এভাবে চেলে নেবেন। তারপর যেটা বাকি বেঁচে থাকবে সেটা এর সঙ্গে মিশিয়ে দেবেন এভাবে। তারপর কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে যখন গরম হবে তখন যে ঘিটা আমি নিয়ে নিয়েছি সেই ঘিটা আমি কড়াইতে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ওই ঘিতে আমি এখানে 1/2 কাপ আমি সুজি আমি দিয়ে দিয়েছি। সুজিটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি যে বেসনটা আমি চেলে রেখেছিলাম, তো সেই বেসনটা আমি অ্যাড করেছি এর সঙ্গে। দেখুন, তো সুজি এবং ঘি আর বেসন একসঙ্গে ভালোভাবে আমি মিডিয়াম টু লো আঁচে ভালোভাবে এটাকে একদম আমি রান্না করে নেব ভালোভাবে। তো 15 থেকে 20 মিনিট এভাবে নাড়তে হবে। তো বেসনটা একদম পুরোপুরি ঘিয়ের সঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখুন এখানে পুরোপুরি একদম যে একটু ফুটতে শুরু করেছে তখন আমি আস্তে আস্তে একটু একটু করে জল আমি ব্যবহার করব। কারণ এটা কড়াইয়ের গায়েতে ধরে যেতে পারে। আর জলটা বেসনের সঙ্গে অ্যাড করলে এটা একটু মানে ফুলে ফুলে থাকে। তো সেজন্য এখানে জলটা মানে দুবার আমি ব্যবহার করেছি এবং হালকা হালকা পরিমাণ, একদম খুব বেশি নয়। আর অনবরত একটা কাজ এখানে করতে হবে। এখানে পুরো খুন্তি বা পাল্টান যা হয় সেটা দিয়ে পুরোপুরি সবসময় নাড়তে হবে। তো বেসনটা আমার এখানে হয়ে গেছে। তো ঠান্ডা করার জন্য আমি অন্য একটা স্টিলের পাত্রে এটাকে আমি একটু ঢেলে এবং একটু বিছিয়ে দিলাম। এবং যেহেতু গরম পাত্রে আমি এটাকে ঠান্ডা করলে তো কড়াইয়ের যে গরমটা থাকে সেটার জন্য আরও বেসনটা হিট হয়ে যেতে পারে। তো অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি। আর এখানে চিনির রসের জন্য আমি এখানে 2 কাপ আমি এখানে চিনি নিয়েছি। তো আর জলটা সেই আমি মানে যা আমি চিনি নেব তার হাফ জল দিতে হবে। তো 1 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। তো মিডিয়াম ফ্লেমে মানে একদম চিনির একটা পুরো ভালো রস এখানে তৈরি করে নিতে হবে। তো দেখুন চিনিটা এখানে পুরো জলের সঙ্গে মেল্ট হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। অনবরত এভাবে নাড়তে হবে। আর যখন এক তার সৃষ্টি হবে এভাবে, আমি যেমন চেক করছি আপনারাও চেক করে নেবেন অবশ্যই। এরকম একটা তার যখন সৃষ্টি হবে তখন এটা বুঝবেন যে রসটা হয়ে গেছে। তো একটু ফুড কালার আর একটু সেন্টের জন্য আমি 1/2 চামচ এলাইচি পাউডার দিয়েছি এবং একটা জায়ফল আমি একটুকুনি মানে কুড়ে দিয়ে দিয়েছি। মানে এই যে খুবই একটা সেন্ট এবং সুগন্ধের জন্য, যেটা মানে যে বরফিটা হবে তো বরফিটা খুবই সুগন্ধ হবে সেজন্যই। তো দেখুন আমি আরেকবার চেক করলাম, তারটা পুরোপুরি একদম পারফেক্ট হয়েছে এবং চিনির কালারটাও পাল্টে গেছে। আর যে পাত্রে আমি সেট করবো বরফিটাকে, তো সেখানে আমি একটা মোম পেপার আমি দিয়ে দিচ্ছি। পারলে আপনারা তেলও এর সঙ্গে ব্রাশ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এদিকে আমার বেসনটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আমি চেক করে নিলাম। তো এই যে ঠান্ডা বেসনের সঙ্গে আমি যে চিনির যে রসটা আমি তৈরি করলাম, তো এর সঙ্গে আমি অ্যাড করলাম। এখানে একটা কথা, বেসন গরম থাকবে চিনির রস ঠান্ডা হবে, বা চিনির রস গরম বেসন ঠান্ডা, যে কোনো একটা ঠান্ডা এবং একটা গরম হতে হবে। দুটোই গরম দিলে অসুবিধা হয়ে যাবে। তো আমি এখানে বেসনটা ঠান্ডা করে নিয়েছি এবং চিনির রসটা আমি এর উপরে দিয়েছি। তো দেখুন পুরোপুরি পাতলা পাতলা হয়ে গেছে। তো এরকম পাতলা অবস্থাতেই যে সেটিং যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের উপরে ঢেলে দিতে হবে। তো আমার একটুখানি সময় বেশি হয়ে গেছে, একটু এটা শুকনো শুকনো হয়ে গেছে। তো এটাও হবে, কোনো অসুবিধা নেই। আপনারা চেষ্টা করবেন যখন বানাবেন, এটা যখন পাতলা থাকবে সেই অবস্থাতেই মানে এই যে মোলটাতে আপনারা সেটিংটা করবেন, তাহলে আরও এভাবে চাপতে হবে না, সেটিংটা আরও ভালো হবে। তো আমার যেহেতু একটু শক্ত হয়ে গিয়েছিলো, তো আমি এখানে সেটিংটা করে নিয়েছি, অসুবিধা হয়নি। তো আমি এটাকে আর বেশি ঠান্ডা করব না, গরম গরমে আমি এটাকে ছুরি দিয়ে মানে যে পিসটা সেটা আমি করে নেব। আর উপর থেকে যে মানে যে সিলভারের যে আবরণটা হয় সেটা পারলে আপনারা দেবেন, দিলে অবশ্যই একটু ভালো দেখায়।
তো আমি এখানে দিয়ে দিচ্ছি, না পারলে নাও দেবেন, কোনো অসুবিধা নেই। তো আমি দেখুন সেটিং পুরো আমার হয়ে গেছে, আমি পুরো তুলে নিয়েছি এখানে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি, মানে কত সুন্দর দেখুন, দেখতে কত সুন্দর এবং খেতেও অপূর্ব সুন্দর। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বাড়িতে অবশ্যই বানাবেন, অন্যকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন। ধন্যবাদ।